সময় নেই, তাড়াতাড়ি আয়। তোমার সময় নিতে কি হচ্ছে, আমার তো আছে। এসে গেছিস? দিদিমণি আপনার কে ঠাকুমার নুপুর পড়ে গেছে। ধ্যাৎ। কি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সেবারে যা পড়াশোনা করলি তো বলে কোনো কথা নেই। হ্যাঁ। একদম সবাই তো দেখে ভীষণ ভালো বলেছে তোকে। হ্যাঁ সবাই তো ভালো আছে। কাকু তোমরা ভালো বলো নি? হ্যাঁ দেখছো ভালো সবাই বলেছে। ভালো বলেছে, হ্যাঁ আমি তো। জানি তো। হ্যাঁ। তো এইবারে যদি পড়াশোনা না করিস আর কেউ ভালো বলবে না। না না করবো, আপনার কোনো টেনশন নেই, যা করবো লোক বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। যে রচনা দিয়েছিলাম সেগুলো করেছিস? রচনা ফাটিয়ে দেবো, বলুন না কোন রচনাগুলো আচ্ছা বলবো। ঠিক আছে, তুই প্রথমে হ্যাঁ। কুমিরের রচনাটা বল। কুমির? হ্যাঁ। কুমির খুব সোজা। কুমির যেখানে সেখানে দেখতে পাওয়া যায় না। কুমির যেখানে থাকার সেখানে থাকে আমার বাবার কি। কুমিরের সামনের দিকে দুটো ছোট ছোট ঠ্যাং, পেছনের দিকে দুটো বড় বড় ঠ্যাং, তার পিছনে একটা লম্বা লেজ আছে। কুমিরের গাটা খুস 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 খুস। কুমিরের মুখটা পুরো কুত্তার মতো। কুমিরের মুখ আবার কুকুরের মতো কবে থেকে হলো? যবে থেকে আপনার মুখ দিদিমণির মতো। একটা মারবো। কি? এই যে এটা মোটামুটি হয়েছে। হ্যাঁ। মোটামুটি পটল একটু পড়াশোনা করেছে। হ্যাঁ। আচ্ছা এটা ভালো হয়েছে। তুই এরপর নদী রচনাটা বল। নদী? হ্যাঁ। নদীও খুব সোজা। নদী যেখানে সেখানে দেখতে পাওয়া যায় না। নদী যেখানে থাকার সেখানে থাকে। নদী এঁকে বিকি এঁকে বিকি এঁকে বিকি এঁকে বিকি যায়। নদীতে জল থাকে, নদীতে গেঁড়ি থাকে, নদীতে মাছ থাকে, নদীতে শামুক থাকে, নদীতে কুমির থাকে। সেই কুমির যার গাটা খুশ 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 খুশ, মুখটা পুরো কুত্তার মতো। আচ্ছা হ্যাঁ। কবি এই মানে এই রচনাগুলো বই দেখে করেছিস তো? বাবা সেই বিদ্যাসাগর রচনা করে দিয়েছিল বাবা, তো এইটাই বলতেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। নদীর ওই গরু রচনাটা করেছিস? গরু? গরু তো ফাটিয়ে দেবো, গরু কোনো ব্যাপার নয়। গরু আমাদের গৃহপালিত প্রাণী। গরু আমাদের যেখানে সেখানে দেখতে পাওয়া যায়। আমিও চাষ করি, আমার বাপও চাষ করে। গরু কালো সাদা অনেক রকমের হয়। গরুর চারটে ঠ্যাং থাকে, দুটো কান থাকে, গরুর মুখটা থ্যাবলা রকম, গরুর একটা লেজ থাকে, সেই লেজের ডগায় সরু সরু চুল থাকে। গরু দুধ দেয়, সেই দুধ আমিও খাই, আমার বাপও খায়। কিন্তু সাবধান, গরু যেন ঘাস খেতে খেতে নদীর ধারে না যায়। নদীতে কুমির আছে। সেই কুমির জ্বর গাটা খুশ 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 খুশ, মুখটা পুরো কুত্তার মতো। কুত্তার মতো, তাই না? কি? তো সব কত কুমিরে ঠোকানো আমি মেরে ফেলবো একদম। কেন কি? তুই এবারে হ্যাঁ। রাজা সিরাজউদ্দৌলা রচনাটা বল। এবার দেখি বেটা কি করে। একেও তো কুমিরে ঢোকাবো এই কি বলছিস রে? না, কিছু না, দাঁড়ান, মনে করছি পেটের গড়ায় ও করছি। মুখস্থ হয়েছে তো? একদম মুখস্থ। এটা যদি না বলতে পারিস বেটা তোকে মেরে তোক্তা বানিয়ে ফেলবো আমি। সে দেখুন না আমি কি করি। ঠিক আছে বল। সিরাজউদ্দৌলা আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন। আমাদের জন্য অনেক কিছু করেছেন, সবাই ভালো করেছেন। যারা গরিব ছিল তাদেরকে ধনী করে দিয়েছেন, আর যাদের পাকা বাড়ি ছিল তাদের কাঁচা বাড়ি করে দিয়েছেন, যাদের কারেন্ট ছিল তাদের হাতে হেরকিন ধরে দিয়েছেন। কিন্তু মির্জাফরকে সেনাপতি করে খাল কেটে কুমির আনলেন। সেই কুমির যার গাটা খুশ 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 খুশ, মুখটা পুরো কুত্তার মতো। তোকে না দিদিমণি গায়ে টাচ করবেন না, কেন? না বিপদ হয়ে যেতে পারে। এই কেন রে? দিদিমণি এখন স্ক্রিন টাচের যুগ, কোথায় কি টাচ করবেন কোন ফোল্ডার খুলে যাবে। এই কি? তুই তো রচনা যা শুনলাম আমি, হ্যাঁ। মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। তাহলে আচ্ছা এবিসিডিটা করেছিস? এবিসিডি ফাটিয়ে দেবো। ঠিক আছে এবিসিডি বল। এবিসিডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি হ্যাঁ? অনেক তাড়াতাড়ি বললাম তো, এই জন্য ধরলো। আরে এরকম করে না, কিরকম করে? যেটা দিয়েছিলাম। কিরকম? এ ফর অ্যাপেল। ও এটা কেমন করে? হ্যাঁ। দাঁড়ান একটু চার্জ নিয়ে নিই আর একবার। আবার নিচ্ছিস? হ্যাঁ, চায়না মাল যখন তখন চার্জ নিতে হতেই পারে, কি হয়েছে। আচ্ছা ঠিক আছে বল। এতে একটা অ্যাপেল, এতে একটা অ্যাপেল, বিতে বড় অ্যাপেল, বিতে বড় অ্যাপেল, সিতে ছোট অ্যাপেল, সিতে ছোট অ্যাপেল, দিতে দারুণ অ্যাপেল, দিতে দারুণ অ্যাপেল, দিতে একটু অ্যাপেল, দিতে একটু অ্যাপেল, এফেতে ফাটা অ্যাপেল, এফেতে ফাটা অ্যাপেল, জিয়েতে গোল অ্যাপেল, জিয়েতে গোল অ্যাপেল, এইচে হাফ অ্যাপেল, এইচে হাফ অ্যাপেল, এইচে হাফ অ্যাপেল, আয়েতে ইলু অ্যাপেল, আয়েতে ইলু অ্যাপেল, যেতে জাপানি অ্যাপেল, যেতে জাপানি অ্যাপেল, যেতে
আমি আজ জানি না। তোকে আমি কি যে করি। কেন? আই কি? এবার যে কথাটা আমি বলবো হ্যাঁ সেটা শুনে শুনে যদি না বলতে পারিস বলে দেবো, বলুন। মাথা ফাটিয়ে দেবো তোর। না না বলে দেবো, বলুন। বল আমরা হ্যাঁ এইখানে হ্যাঁ অনুষ্ঠান করতে এসে হ্যাঁ। খুবই গর্বিত। আমরা এখানে অনুষ্ঠান করতে এসে খুবই গর্ভবতী। আমি পুরো পাগল হয়ে যাবো। দিদিমণি শুনুন না, পাগল হওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন না। তুই প্রশ্ন করবি আমার? সত্যি বলছি, আপনার বাবার দিব্যি ভালো প্রশ্ন। সত্যি তো? হ্যাঁ, আপনার বাবা মরে গেলে আমার কি? এই, ঠিক আছে বলুন, সৌভাগ্য কাকে বলে, দুর্ভাগ্য কাকে বলে? শোন, হ্যাঁ যার যখন হ্যাঁ। ভালো সময় আসে, তোর বাবার কি? বল। না না বলুন। যার যখন ভালো সময় আসে হ্যাঁ। তাকে তার সৌভাগ্য বলে, হ্যাঁ। আর যার যখন খারাপ সময় আসে হ্যাঁ। তাকে তার দুর্ভাগ্য বলে। ওটা আপনাদের বেলায় ছিল, আমাদের উত্তর আলাদা। মানে বলবো কি? বল। যখন উপর থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়বে, ওই বৃষ্টিতে আপনি একটা শাড়ি পরে দাঁড়িয়ে থেকে ভিজবে, ওই সময় একটা হু করে বাতাস দেবে, আপনার শাড়িটা উড়িয়ে নিয়ে যাবে, আমি দেখতে থাকবো, সেটা আমার সৌভাগ্য। আর ওইটা দেখতে দেখতে আবার একটা হু করে বাতাস দেবে, কুমুত করে দুটো বালি আমার চোখে ঢুকে যাবে, আমি আর ওই ভালো সিনটা দেখতে পাবো না, সেটা আমার দুর্ভাগ্য। আমি আর পারছি না, হ্যাঁ একে আমার আমার দ্বারাই সম্ভব না। হ্যাঁ আমি আজ থেকে হ্যাঁ। চাকরিটা ছাড়লাম। হ্যাঁ, দিদিমণি তো বাচ্চা কাচ্চা খাবে। চুপ! আরে দিদিমণি, একদম চুপ। না বাচ্চা কাচ্চার ভয় দেও। দিদিমণি, আই লাভ ইউ। চলো, সবাইকে অনেক ধন্যবাদ। আর সেই সঙ্গে একটা কথা বলি, তো এই মুহূর্তে আমাদের কয়েকটি ঘোষণা রাখতেই হবে। অগ্রদূত সঙ্গে তরফ থেকে অবশ্যই নাট ব্ল্যাক ডায়মন্ডের তরফ থেকে এটি ঘোষণা রাখবো যে প্লিজ আজকে যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন কিংবা রাস্তার উপরে যারা যানবাহন রেখেছেন তাদের সবাইকে বলি প্লিজ একটু রাস্তাটা ক্লিয়ার রাখবেন, কেননা বিপদ তো মানুষকে বলে আসে না। হয়তোবা এই রাস্তা দিয়ে হয়তোবা কোনো রুগী যাতায়াত করতে পারে, হয়তোবা কোনো ইমার্জেন্সি কেস পড়তে পারে।